যাচ্ছে না, একটা ধীরে ধীরে নিয়ে এসে বসতে হবে। দুদিন জল ভরিনি বন্ধুরা, বুঝেছেন, জল ভরতে এসছে। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। ছোটো বোতলগুলো নিয়ে হচ্ছে যখন আমার বন্ধ কর। ছোটো বোতলগুলো বালতি আমি দেখবি এইগুলো না ছিপিগুলো ভালো করে লাগানো হয়। বসতে হবে, এরকমভাবে বসা যাচ্ছে এখন ভিজে ব্যাগ তুলে নিয়েছি, জায়গায় বালতি আনিনি। জল টল এনে চা বসাচ্ছি, বন্ধুরা শরীরটা যে একদম ভালো নেই। সর্ষের পরে না টকটা খাওয়া, তেঁতুলটা খাওয়া না, খাই না এমনি টক আমি, এই জন্য বলছি আমি। ভালো লাগছে না। এই গতকাল দুপুরে খেয়েছি, সারা রাত্রি যত রকমের গ্যাসের ওষুধ আছে ইনো ফিনো সব খেয়েছি, তাতেও কিছু হচ্ছে না। এত গ্যাস অম্বল হয়ে গেছে। সর্ষের পরে ওই যে তেঁতুল দিয়ে একটু টক করা হয়েছিল, ওইটা খেয়েছি, আর সর্ষের দিয়ে তরকারি হয়েছিল কালকে। এত শরীর খারাপ লাগছে বলার কথা না। সারা রাত ঘুমনে খালি এই খাচ্ছি ওই খাচ্ছি সেই খাচ্ছি, তাতেও যেন কিচ্ছু হচ্ছে না। আর কড়াটার অবস্থা দেখুন খালি বন্ধুরা, বুঝছেন যে কী অবস্থা হচ্ছে আমার। কী করবো বলুন, সব বাসন কোসন পড়ে আছে, কিছু করার নেই। আমার তো মিনি সিলিন্ডার পাচ্ছি না, এই জমি জায়গা আছে, সব খেলতে হবে। অনেক জমিদারগুলো ফেলে দিয়ে আসবো। চাটা হতে হতে দুটো বাসন এমনিতেই টক খাই না আমি, আজকে কি মন বলে একটু করে খেলাম। মানে যখন যেটা খাওয়ার থাকে না, সেটা যেন আত্মা চায় খাওয়ার জন্য। আর খেয়ে কি করবো, সারা দুপুর সারা রাত আমার কি অবস্থা। সব রকম গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, লাস্টে এগুলো খেয়েছি। আমার চট করে বমিও হয় না, উল্টিও হতে চায় না চট করে। কি কষ্ট। ভালো
ভালো লাগছে না কাজকর্ম করতে, এগুলো করতে তো হবে। আর এই কালি মেজে মেজে আমার জীবনটাই যেন খালি হয়ে গেছে, কালিময় হয়ে গেছে, কালি মেজে মেজে আর ভালো লাগছে না। শরীর খারাপ লাগছে, থাকে। সকালে দিলাম দুদিন ধরে চায়ে করে বললাম খাবার জল, তা বাড়িতে নিয়ে যেতে পারিনি, তা হাত পা খুব যন্ত্রণা। বোতল ছিল তো জল ভরে নি, খালি পেটে ওষুধ খেলাম, খেয়ে আর কি দিয়েছিলাম উঠলাম ধরে কটা বাজে আছে 8:46 সকাল। সকাল 8:46 বেজে গেছে। চা খাবো কিনা ভাবছি, বসালাম তো গলার কাজটা এরকম হচ্ছে। এই কড়াটা দেখেই না আমার গায়ে জ্বর এসে যাচ্ছে না, কালি মেজে মেজে আমার জীবনটা কালিময় হয়ে গেল। জীবনে কোনো সুখ শান্তি পেলাম না এই জীবনে। এই জন্মে আর কপালে ভগবান সুখ শান্তি আমাদের দেখিনি। আমাদের জন্য সুখ শান্তি না। তো বাসনগুলো মেজে নিই। এদিকে চা পিতে গেলাম, কোনো বাসন না কটা মাজা হয়েছে, হোক চা ফুটে গেছে, কড়াটা পরে দেখছি। এই কটায় বাসন মাজা হলো, চা ফুটে গেছে। চা হয়েছে, হোক, কড়াটা পরে দেখছি। বাবুকে বলেছি এসে টেবিলটা ঠিক করতে। কালকেও বলছিল ছুটি নেই, আমি ছুটি নিয়ে এসে টেবিলটা পুরো ভেঙে যাবে, ভেঙে পড়ে যাবে। পড়াটা দেখলেই তো কান্না পাচ্ছে, পরে দেখছি। চা রেডি, খালি তো ফোটানো। বাবাকে দেবো, আর এই চায়ের বাসনগুলো মাজবো। সম্ভব না, খুব বাজে জিনিস বন্ধুরা। আমার রোগটাই তো চালু হয়ে গেছে, কোনো চিকিৎসাও হচ্ছে না। খাবারের পয়সা যেটাকে হিমশিম খেয়ে যাচ্ছে, এবার চিকিৎসা, বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া। এই যে চা রেডি। যারা বাড়ি ভাড়া দিয়ে থাকে না, তারাই এই মর্মটা বোঝে। যারা ফোকটিয়া থাকে তারা এই মর্মটা বোঝে না, বুঝেছেন? ফোকটিয়া যারা থাকে তারাই লম্বা চওড়া লিচ্ছা, হ্যাঁ, আর তারাই সিম্পাতি পায়, তারাই সব কিছু পায়, বুঝতে পেরেছেন? তো ভগবানের কাছে এই কামনা করি যে কারোর লাভ ঝাঁটা খেয়ে, জুতো খেয়ে কারোর দরজায় কোনো দিন না থাকতে হয়। রাস্তায় প্লাস্টিক দিয়ে থাকবো, ভগবান যদি এরকম দিন দেয়, তবু কারোর লাভ ঝাঁটা জুতো খেয়ে খাট ধাক্কা খেয়ে সেই জায়গায় যেন থাকতে না হয় কোনো দিন। ভগবানের কাছে এই কামনাই করি। রাস্তায় প্লাস্টিক ঘিরে থাকবো, তাতে আমার কোনো মান সম্মান যাবে না। রাস্তায় যদি ভিক্ষা করে খাই, প্লাস্টিক ঘিরে থাকে, আমার কোনো মান সম্মান যাবে না। কিন্তু কারোর দরজায় পড়ে থেকে কটিয়া লাভ ঝাঁটা খাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আর ভগবান যেন ওরকম দিন আমাকে না দেখায়, বুঝেছেন? সে চেষ্টাও করি না যে কোথাও গিয়ে ফোকটিয়া থাকবো। তো যাই হোক বন্ধুরা,
বলার ইচ্ছা থাকে না সব কথা, কিন্তু বলতে বাধ্য হই। আর আমি থাকতে পারি ভাড়া বাড়িতে, আমার দরজায় যদি কেউ আসে, বুঝেছেন, অসহায়ভাবে, আমি কাউকে কোনোদিন ফেরাইনি আর ফেরাবও না। সে ভাড়া বাড়িই হোক আর আমার ফুটপাতে প্লাস্টিক খাটিয়েই আমি থাকি না কেন, ভিক্ষা করেই খাই না কেন, ওই ভিক্ষার পয়সা দিয়েও তাদের খাওয়াবো আর ওই প্লাস্টিকেও তাদের মাথা গোঁজার জন্য জায়গা দেবো। রাস্তাঘাট ঘুরিয়ে খাই। বুঝেছেন? তো আর যাই হোক বন্ধুরা, এই যে চা রেডি, চলে আসুন। খুবই সামান্য জিনিস, আসুন, এটাকেই ভাগাভাগি করে খাবো, এটা আমাদের অভ্যাসে আছে। বুঝেছেন? ভাগাভাগি করে খাওয়া, ভাগাভাগি করে থাকা। ঝগড়াঝাঁটি, অশান্তি, মান অভিমান সব কিছু হয় সকলের সাথে, কিন্তু আমরা সম্পর্কের মানেটা বুঝি। চলুন, তো টাটা। আবারও যাওয়ার সময় বলে যাই শুভ সকাল, গুড মর্নিং। বন্ধুরা সকলেই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান আপনাদের সকল বন্ধুদের খুব খুব ভালো রাখুক, পৃথিবীর সকলকেই খুব খুব ভালো রাখুক, সুস্থ রাখুক। আর সাবধানে থাকাটা আমাদের নিজেদের ব্যক্তিগত, আমাদের নিজেদেরকে থাকতে হবে সাবধানে। এটা কেউ আপনাদের রাখতে আসবে না, সাবধান করতে আসবে না, সাবধানে রাখতেও আসবে না। সাবধানে থাকুন। টাটা। অনেকটা বললাম আজকে।